ইরান কি তাহলে কিছু গোপন করছে? বড় কোনো চমক নিয়ে হাজির হবে সবার সামনে? আন্তর্জাতিক পরমাণু রাজনীতিতে নতুন করে উদ্বেগ বাড়ালো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের মন্তব্য। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ এখনও ইরানের কাছেই রয়ে গেছে, এমন তথ্য সামনে এনেছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রসি। রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ নভোস্তিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গ্রসি জানান, গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বড় অংশ দেশটির ভেতরেই রয়ে গেছে। তার মতে এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। গ্রসি বলেন, অবকাঠামোগত ক্ষতি হলেও পারমাণবিক উপাদান পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যে আশঙ্কা ছিল তা এখনও কাটেনি, বরং এই বাস্তবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগে আইএইএ প্রধান আলাদাভাবে জানিয়েছিলেন, ইরানের কিছু পারমাণবিক স্থাপনা বর্তমানে নিরাপদ কিনা তা যাচাই করার জন্য সংস্থাটির পরিদর্শকদের সেখানে প্রবেশাধিকার প্রয়োজন। তার ভাষায়, কেবল দূর থেকে মূল্যায়ন যথেষ্ট নয়। গ্রসি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু ৩টি পরিচিত স্থাপনায় সীমাবদ্ধ নয়। পুনঃপ্রক্রিয়াকরণ, রূপান্তর ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাইরে দেশজুড়ে আরও বহু স্থাপনা রয়েছে। ইরানের পারমাণবিক গবেষণা ও উন্নয়ন কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে এবং রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ সব দিক থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম সক্রিয় রয়েছে। আইএইএ প্রধান স্মরণ করিয়ে দেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং ব্যাপক সুরক্ষা চুক্তির আওতায় ইরান এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দিতে বাধ্য। তেহরানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কিছু স্থাপনা বর্তমানে অনিরাপদ ও দুর্গম হওয়ায় সেখানে পরিদর্শকদের প্রবেশ সম্ভব নয়। তবে গ্রসি বলেন, সত্যিই প্রবেশ অসম্ভব কিনা তা যাচাই করার সুযোগ আইএইএ-কেই দিতে হবে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল তাদের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। গ্রসির বক্তব্য সেই দাবিকে কার্যত প্রশ্নের মুখে ফেলল। গত ১৩ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালীন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা শুরু করে। এর মধ্য দিয়ে শুরু হয় ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধে ইরানে অন্তত ১,০৬৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রও ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরায়েলের কৌশলগত স্থাপনায় হামলার পাশাপাশি কাতারের আল উদেইতে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের বলে দাবি করলেও তেহরানের বক্তব্য ভিন্ন। ইরানের মতে তারা প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে আইএইএ প্রধানের মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, ইরানের পারমাণবিক ইস্যু এখনো শেষ হয়নি, বরং যুদ্ধের পর বাস্তবতা আরও জটিল, আরও সংবেদনশীল এবং বৈশ্বিক রাজনীতির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আফরিদা ইফরাত, News 24।